শীতকালে তো বেশ ভালো ধনেপাতা পাওয়া যায়। আর ধনেপাতা দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি। আর সাথে আছে কচু ছড়া। এটা আমরা কচু ছড়া বলি, আপনারা কি নাম বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কচু ছড়া দিয়ে রান্না করব চিংড়ি মাছ। তো দুটো রেসিপি খুব সুন্দর হচ্ছে আর খুব সহজেই রান্না করব। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রূপসী কিচেন। তো চলুন রান্না বান্না শুরু করা যাক। আমি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন ধনেপাতার শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। শুধু এই আগের অংশটুকু নেব। ধনেপাতার পেস্ট বানানোর জন্য আমি একটু মিক্সির জারে নিয়ে নিব ধনেপাতা। দিয়েছি কয়েক কোয়া রসুন, সাথে দিব কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। দিয়েছি সামান্য পানি, বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার সবকিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। বাকি ধনেপাতাগুলো দিয়েও ব্লেন্ড করে নিব। সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নেব। এখন পেঁয়াজ কলিগুলো কেটে নেব। ধনেপাতা পকোড়া দিব, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতা পেস্টে পেঁয়াজ কলি দিয়ে দেব। ধনেপাতা পকোড়া বানানোর জন্য এখানে পেস্টে দিয়েছি 2 চামচ শুকনো চালের গুঁড়ো, সাথে দিয়েছি 1 চামচ ময়দা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়েছি সামান্য জিরে ধনে গুঁড়ো। পকোড়ার স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি চাট মশলা। এখন দিয়ে দিব একটা ডিম। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এখন পকোড়া চিংড়ি দেওয়ার জন্য আমি এখন চিংড়ি ভেজে নেব। কচু চিংড়ি রান্না করব আর এদিকে পকোড়ায় দিব, তাই বেশি পরিমাণ চিংড়ি নিয়েছি। এখন দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, দিচ্ছি সামান্য লবণ। মাখিয়ে নেব। গ্যাস অন করে একটা ননস্টিক প্যান দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, দিয়েছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, হালকা কালার আসলেই তুলে নেব। চিংড়ি সুন্দর কালার চলে এসছে, এখন তুলে নিব।
এখন রান্না করব কচু চিংড়ি। এদিকে আমি কচু পরিষ্কার করে এভাবে কেটে নিয়ে এসেছি আর সবকিছু জোগাড় করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিব তেজপাতা, শুকনো মরিচ, সাথে আছে দারচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা কালার চলে এসছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর সাথে আছে পেঁয়াজ কুচি। সবকিছু একসাথে দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। টমেটো হালকা নরম হয়ে গেছে, এখন শুকনো মশলা দিয়ে দিব। ঝালের জন্য দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 চামচ, আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আছে জিরা ধনে বাটা। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসছে। এখন দিয়ে দিব কচু। কচু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে তো কিছুক্ষণ রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। তো বন্ধুরা, এদিকে তো কচু চিংড়ি রান্না হচ্ছে আর ওদিকে আমি পকোড়া বানিয়ে নিব। আর এদিকে কিছুক্ষণ রাখাতে খুব সুন্দর সেট হয়ে গেছে পকোড়ার ব্যাটারটা। আর দেখুন এখন একদম পকোড়া বানানোর জন্য রেডি। এদিকে তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন এক এক করে পকোড়া বানিয়ে নেব। আর পকোড়া দেওয়ার জন্য আমি এদিকে কিছু চিংড়ি রেখে দিয়েছি। এখন পকোড়ার উপর একটা দিয়ে দিব। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আর দেখতেও খুব সুন্দর লাগছে। এভাবে 2-3 মিনিট ভেজে নেব। এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দেখুন উল্টিয়ে দিব। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
আর যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ধনেপাতা আছে আর সাথে চিংড়ি আছে। আর এই পকোড়া ভাজার জন্য সময় লেগেছে 2 থেকে 3 মিনিট। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন রেখে দিব। বাকি পকোড়াগুলো ভেজে নিব। দিয়ে দিব পকোড়ার উপর ভেজে রাখা চিংড়ি। একটু চেপে দিলে আর বের হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর ধনেপাতা পকোড়া বেশি ভাজা হয়ে গেলে ধনেপাতার যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওইদিকে তো আমাদের ধনেপাতা পকোড়া রান্না হয়ে গেল। আর এদিকে দেখুন কচুর তরকারিও হয়ে গেছে। আর কচু খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখুন। তো বন্ধুরা, আমাদের রান্না সম্পূর্ণ শেষ। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এখন তো শীতকাল, ধনেপাতার সিজন, একটু তরকারিতে ধনেপাতা বেশি দিলে খেতে ভালো লাগে। আর দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখুন বন্ধুরা। তো আমাদের রান্না শেষ, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার দুটো রান্না তো হয়ে গেল, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে তো আপনারা দেখেছেন দুটো রেসিপি। একটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি, খুব সহজে বানিয়েছি। আর সাথে হচ্ছে স্পেশাল শীতকালীন ধনেপাতা দিয়ে পকোড়া। তো দুটো রেসিপি তো খুব সহজে করেছি। তো আপনাদের একটা পকোড়া খেয়ে বলি। আর দেখতে তো অনেক সুন্দর লাগছে। আর দেখুন ভিতরে ধনেপাতার তো ফ্লেভার আসবে খেয়ে দেখে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ধনেপাতা পকোড়া। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো রেসিপিটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।